আজকে বলবো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ লগ্ন, যা দিয়ে যেই সূরাটির মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আর বেঁচে থাকবেন না বলে ঘোষণা এসেছে। যেই সূরাটির মাধ্যমে আল্লাহ রাসূল আর পৃথিবীতে বেঁচে থাকবেন না, তিনি ইন্তেকাল করবেন, এই বিষয়ে কথা বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে সূরাটি আলোচনা করতে চাচ্ছি সে সূরাটি হচ্ছে কোরআনে কারিমের 110 নম্বর সূরা। 110 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরা আন-নাসর, যার আয়াত সংখ্যা 3, রুকু হচ্ছে 1। সূরাটি নাজিল হয়েছিল মদিনাতে। আমি আবারও বলছি, সূরাটির নাম সূরা আন-নাসর। ক্রমধারায় সূরাটির ক্রমিক নাম্বার হচ্ছে 110, তার আয়াত সংখ্যা 3টি, তার রুকু হচ্ছে 1টি। সূরাটি নাজিল হয়েছিল মদিনায়। আশা করি আমাদের সকলেরই এই সূরাটি জানা শোনার কথা। আমরা আমাদের জানা মতে সবাই একটু তেলাওয়াত করে নেই, আমার সাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا صدق الله المولانا العظيم। যে মুহূর্তে আমরা এই সূরাটি তেলাওয়াত করতেছিলাম, প্রতি অক্ষর অক্ষরে 10 করে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় লিখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখন জেনে নেই তার বিষয়ে বিবরণ। শানে নজুল। নাজিল হয়েছিল মদিনায়, আমি আগে বলেছিলাম। নাজিলের প্রেক্ষাপট এবং সময়কাল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই সূরাটি নাজিল হয়েছিল বিদায় হজের সময়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি পেয়েই তিনি বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য রওনা করেছিলেন। বিদায় হজের ভাষণের পূর্বক্ষণে এই সূরাটি নাজিল হয়েছিল। এই সূরাটির বিষয়বস্তু বুঝে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য রওনা করেছিলেন। তার মানে হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি যখন তার কাছে নাজিল হয়েছিল, তখন তিনি বুঝতে পেরেছিলেন এই পৃথিবীতে আমি আর বেশি দিন বেঁচে থাকব না। অথচ এই সূরার কোথাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, আর বেশি দিন পৃথিবীতে বেঁচে থাকবেন না, এমন কোনো বর্ণনা নাই। একটু অর্থের দিকে যদি আমরা তাকাই, দেখে নেই অর্থটি কি বলা হয়েছে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আর সেই সাহায্যের মাধ্যমে আপনি যখন বিজয় লাভ করবেন। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا, তখন আপনি দেখতে পাবেন মানুষগুলো দলে দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নিচ্ছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে বেশি করে তাসবিহ পাঠ করুন। ইন্নাহু কানা তাওয়াবা, আর আল্লাহ অবশ্যই নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। এই যে সূরাটি আর অর্থটি পড়লাম,
বললাম, এর ভিতরে কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন এমন কোনো ঘটনার বর্ণনা আছে? নাই। কিন্তু এই শব্দটি এখানে উচ্চারণ না থাকা সত্ত্বেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই সূরা যখন নাযিল হচ্ছিল তখন তিনি বুঝতে পেরেছিলেন আমার আর পৃথিবীতে খুব বেশি দিন বেঁচে থাকার কোনো সুযোগ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই সূরাটি নাজিল হওয়ার পরেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া ছোটাচ্ছিলেন বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য। তিনি বুঝতে পেরেছিলেন আমি আর বেশি দিন বাঁচব না। পৃথিবীর সব মানুষকে, মক্কা নগরীর সব মানুষকে তিনি একত্রিত করেছিলেন, বলেছিলেন আমি তো বিদায় হয়ে চলে যাচ্ছি, আমার শেষ বক্তব্য শোনার জন্য তোমরা সবাই একত্রিত হও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই সূরাটি নাজিল হয়েছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে গমন করেছিলেন, যখন মিনায় অবস্থান করেছিলেন, মিনায় যখন তিনি তাঁবুতে অবস্থান করেছিলেন, ঠিক তখন আইয়ামে তাশরিক চলতেছিল। আইয়ামে তাশরিক যা শুরু হয় জিলহজ মাসের 9 তারিখ আর শেষ হয় 13 তারিখ। আমরাও তো আইয়ামে তাশরিকের তাসবিহ পাঠ করি না? প্রত্যেক ফরজ নামাজের পর আমরা পাঠ করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। এটার নাম হচ্ছে আইয়ামে তাশরিক। এটা পাঠ করি আমরা জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ। জিলহজ মাসের 9-এর ফজর থেকে শুরু হয় আর 13 তারিখ আসর পর্যন্ত তার বিস্তার ঘটে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরাটি নাজিল হয়েছিল আইয়ামে তাশরিকের মাঝামাঝি সময়। এই সূরা পাওয়ার সাথে সাথে রাসূল রওনা করলেন বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য। প্রিয় ভাই সব, এই সূরাটি হচ্ছে কোরআনে কারিমে বর্ণিত পূর্ণাঙ্গ সর্বশেষ সূরা। কোরআনে কারিমে নাজিলকৃত সর্বশেষ সূরা হচ্ছে সূরা আন-নাসর। এই সূরা নাজিল হওয়ার পর একত্রিত একসাথে আর কোনো সূরা নাজিল হয় নাই। পরবর্তীতে যা নাজিল হয়েছিল কোনো অংশ বিশেষ, আয়াত বিশেষ নাজিল হয়েছিল, একসাথে আর একটা সূরা নাজিল। এটা হচ্ছে সর্বশেষ সূরা যা নাজিল হয়েছিল রাসূলের কাছে। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা পেয়ে তিনি বিদায় হজের ভাষণের জন্য রওনা করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সূরার ভিতরে আমাকে মৃত্যু পথের যাত্রী হওয়ার জন্য প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, তিনি বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই বছরের ভিতরে আমি ইন্তেকাল করব, আগামী 1 বছরের ভিতরে আমি ইন্তেকাল করব, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব। এই বক্তব্য শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্নায় ভেঙে পড়ছিলেন। তার ধারণা ছিল আমার আম্মা তো অনেক আগে বিদায় হয়ে চলে গেছেন, ছিল একমাত্র পিতা, তিনিও আর অল্প কিছুকালের মধ্যে বিদায় হয়ে চলে যাবেন, আমার মতো একা ইয়াতীম আর তো কেউ থাকলো না। তার কান্না দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা জোগালেন আর বললেন, ফাতেমা তুমি কেঁদো না, আমার ইন্তেকালের পর আমার আহাল পরিবার পরিজন আহলে বায়েত সকলের মধ্যে সর্বপ্রথম কবর জগতে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। তার মানে হচ্ছে তোমার পূর্বে আর কেউ ইন্তেকাল করবে না, আমার মৃত্যুর পরেই আমার আহলে বায়েত যা আছে
সকলের মধ্যে তোমার ইন্তেকাল হবে সর্বপ্রথম। প্রিয় ভাই সব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন এই সূরা পাওয়ার পর, অথচ এই সূরার সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কোনো কথাই এখানে উল্লেখ নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের মসনদে যখন অধিষ্ঠিত ছিলেন, তখন তিনি বিভিন্ন বৈঠকে বয়োবৃদ্ধ সাহাবী যারা ছিলেন তাদেরকে একত্রিত করতেন পরামর্শের জন্য। বিশেষ করে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে তিনি বেশি ডাকতেন। এই বয়োবৃদ্ধ সাহাবীদের মধ্যে কম বয়স্কা একজন সাহাবী মাত্র চান্স পেতেন সেই মিটিংয়ে বসার জন্য। তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তার বয়স ছিল কম। বয়স্ক যারা সাহাবী ছিলেন তারা আপত্তি করতেন ওমরের কাছে যে আমাদের এই বৃদ্ধাদের এই বৈঠকে একজন কম বয়সী ছেলেকে আনা হয়, আমাদেরও তো ছেলে সন্তান আছে তার বয়সী, তাদেরকে আনা হয় না, এ নিয়ে একটু আপত্তি তুলতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জ্ঞান আর ইলমের দিক থেকে অনেক বড়, যা অনেক বয়োবৃদ্ধ সাহাবীর চাইতেও ইলমি যোগ্যতায় অনেক বেশি বড়। বয়স্ক সাহাবীরা তা বিশ্বাস করতে চাইলেন না। আমরা দেখতে দেখতে আমাদের অনেক জ্ঞান হলো, আরে ছোট্ট মানুষ, তার এত জ্ঞান কিভাবে হলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরীক্ষার জন্য সকলকে একত্রিত করলেন, বিভিন্ন সাহাবীকে ডাকলেন আর এই সূরা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আপনি বলেন তো ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরার মর্মার্থ আপনি এক কথায় জবাব দেন। তো একজন সাহাবী বললেন, এর অর্থ হচ্ছে এই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আর সেই সাহায্যের মাধ্যমে শহর, নগর, বন্দর সর্বত্র আল্লাহর বিধান কায়েম হয়ে যাবে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেছেন তাসবিহ পাঠ করার জন্য। তো বিভিন্ন সাহাবী বিভিন্ন ধরনের মতামত পেশ করলেন। সর্বশেষ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইবনে আব্বাস তুমি বলো এই সূরা নাজিলের মধ্য দিয়ে তুমি কি বুঝতে পেরেছ? ইবনে আব্বাস তিনি বললেন, আমি এই সূরা নাজিলের মধ্য দিয়ে বুঝতে পারলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পৃথিবীতে খুব বেশি দিন বাঁচবেন না। ওমর পাল্টা প্রশ্ন করলেন, কিভাবে বুঝলে? ইবনে আব্বাস বলতে শুরু করলেন, আমি বুঝেছি এইভাবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি এই পৃথিবীতে বাতিল যত পথ আর মত আছে, যাদের পথ আর মত একজন ব্যক্তিকে চূড়ান্ত সীমানায় পৌঁছে দিতে পারবে না, এই ধরনের বাতিল মতবাদ, বাতিল পথ আর বাতিল মত, তাদের উপরে আমার দেওয়া জীবন ব্যবস্থাকে কায়েম করে দেবেন, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে কায়েম করে দেবেন। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাযিল হলো, ইদা জাআ নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, আর ওই সাহায্যের মাধ্যমে ওয়াল ফাত বিজয় হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে সাহায্য আসবে কার পক্ষ থেকে? আর ওই সাহায্যের মাধ্যমে কি হয়ে যাবে?
বিজয় হয়ে যাবে। বিজয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুণের মাধ্যমে হবে না, বরং সাহায্য আসবে কার পক্ষ থেকে? তো আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য এসেই যায়, আর যদি ইসলাম বিজয় হয়েই যায়, তাহলে ইসলামের বিপক্ষে কথা বলার মতো একজন লোক আর অবশিষ্ট থাকার কোনো সম্ভাবনা নাই। কথা কি বোঝা গেছে? ইদা জাআ নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে আপনার কাছে, ওয়াল ফাতহ, আর এর দ্বারা কি হবে? বিজয় হয়ে যাবে। বিজয় হয়ে যাবে। সব অনৈতিক মতবাদের উপরে নৈতিক মতবাদ চালু হয়ে যাবে। সব অন ইসলামিক আইনের উপরে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। শহরে, নগরে, বন্দরে, সর্বত্র মানুষ আল্লাহর দেওয়া বিধান পেয়ে সুখ আর সমৃদ্ধি লাভ করবে। যেহেতু রাসূলকে এই কারণে প্রেরণ করা হয়েছিল, আর সেই কাজটা যদি সম্পাদন হয়েই যায়, তাহলে তো আর রাসূল পৃথিবীতে থাকার কোনো অবকাশ নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন এই বক্তব্য পেশ করলেন, অন্যান্য সাহাবীরা বুঝতে পারলেন যে হ্যাঁ, আমাদের চাইতে ইবনে আব্বাসের জ্ঞান, মর্যাদায়, যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিশ্বনবীকে শোনালেন, আমার দেওয়া যে দায়িত্ব আপনাকে দিয়েছিলাম পালন করার জন্য, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এই পৃথিবীতে প্রচলিত যত তন্ত্র মন্ত্র বাদ মতবাদ যা কিছু আছে, সকলের উপরে আপনি ইসলামকে গালেব করে দেবেন, সকলের উপরে আমার ইসলামকে কায়েম করে দেবেন। যেহেতু আমার সাহায্যের মাধ্যমে ফাতহুন, বিজয় চলে আসবে, সুতরাং আপনি প্রস্তুত হন। আপনি তখন দেখতে পাবেন মানুষেরা দলে দলে ইসলামের দিকে দীক্ষা দিচ্ছে, ইসলামের সুশীতল ছায়ায় অবস্থান করতেছে। যখন মক্কা নগরীর সকল মানুষ ইসলামের পাদদেশে চলে আসবে, ছায়াতলে চলে আসবে, তখন ইসলামের বিপক্ষে, কোরআনের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে কথা বলার যখন কোনো লোক থাকবে না, অবশিষ্ট থাকবে না, তখন আর আপনার পৃথিবীতে থাকার প্রয়োজন হবে না। আপনি তখন পরকাল জীবনে পাড়ি জমানোর জন্য আপনি প্রস্তুতি নেন। আপনি পরকালীন জীবনে পাড়ি জমানোর জন্য তাসবিহ পাঠ করতে শুরু করে দেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আর অবশ্যই, নিশ্চয়ই, ইন্নাহু, নিশ্চয়ই, কানা তাওয়াবা, আল্লাহকে আপনি পেয়ে যাবেন ক্ষমাশীলদের মধ্যে। তার মানে হচ্ছে, হে নবী, আপনি আপনার জীবনে, নবুয়ত জীবনের 23 বছরে কাজ করতে গিয়া কোথাও হয়তো ভুল হতে পারে। আপনি মানুষ হিসাবে ভুল হতেও পারে, যদিও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল করেছিলাম, তারপরেও লাগছি পদস্খলন, কিন্তু ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে। আপনি মন খারাপ করবেন না, আপনি মনে কষ্ট পাবেন না। আমি রব্বুল আলামিন আপনার ছোট ছোট সেই ভুলগুলোও ক্ষমা করে দেব। তার মানে হচ্ছে, আমি বোঝাতে চেয়েছিলাম, এই সূরার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা সরাসরি উল্লেখ না থাকলেও, রাসূল যার পৃথিবীতে থাকবেন না, এর বিশদ বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা যখন নাজিল হয়ে গেল, তখন তিনি খুব বেশি তাসবিহ তাহলিল করতে শুরু করে দিলেন। সার্বক্ষণিক সর্বদা তিনি দোয়া কালাম পাঠ করতে শুরু করে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই সূরা যখন নাজিল হলো, তারপর থেকে এত বেশি দোয়া তিনি পাঠ করলেন, যা বিগত জীবনে আমি কোনোদিন রাসূলকে এত বেশি দোয়া তেলাওয়াত করতে শুনি নাই। এই সূরা নাজিল হওয়ার পরে যে পরিমাণ তিনি তাসবিহ পাঠ করতে শুরু করলেন, এর পূর্বে তিনি আর কখনো এত বেশি দোয়া তিনি কখনোই পাঠ করেন নাই। তার মানে রাসূল কি তার পূর্বে কখনো দোয়া পাঠ করেন নাই? করেছিলেন, তো করেছিলেন। রাসূলের ইবাদতের বর্ণনা এসেছে হাদিস শরীফে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আয়েশা সিদ্দিকা দিয়েছেন
রাসূল যখন রুকুতে যেতেন, তিনি যখন রুকুতে যেতেন আমরা মনে করতাম তিনি আর উঠবেন না। তিনি যখন সিজদায় যেতেন আমরা মনে করতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। এত লম্বা রুকু, এত লম্বা সিজদা দিতেন। তিনি যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াতের ভিতরে সূরা বাকারা শেষ করতেন, সূরা আলে ইমরান শেষ করতেন, সূরা নিসা শেষ করে দিতেন। আমরা মনে করতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি আর কিয়ামত পর্যন্ত তার তেলাওয়াত ছেড়ে দেবেন না। তার মানে আমি এই দিয়ে বোঝাতে চাইলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্বেও তাসবিহ, তাহলিল, ইবাদত, কোরআন তেলাওয়াত, রুকু, সিজদা কি কম দিতেন? না, বেশি দিতেন, যা আমাদের চাইতে অনেক কোটি কোটি গুণ বেশি। তারপরেও আয়েশা সিদ্দিকা বলতেছেন এই সূরা যখন নাজিল হয়ে গেল এত বেশি তাসবিহ রাসূল পড়লেন, আমি বিগত জীবনে, রাসূলের বিগত জীবনে এত বেশি তাসবিহ আমি কখনোই পড়তে দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে তিনি এই সূরা পাওয়ার পর আরো বেশি তাসবিহ পাঠে মগ্ন হয়ে গেলেন। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তাসবিহগুলো মৃত্যুর পূর্বক্ষণে পড়তেছিলেন আমরাও যেন সেগুলা আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্ব পর্যন্ত এই তাসবিহগুলা পাঠ করতেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আমি আবারও বলছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। তিনি আরো পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তিনি আরো পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মৃত্যুর পূর্ব পর্যন্ত এই রকমের অনেকগুলা তাসবিহ তিনি পাঠ করতেন। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করবেন, এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবেন। এই বিষয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের মধ্যে কথা শুরু হলো। চিন্তার বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দীর্ঘ 23 বছর অবিরাম চেষ্টা শুরু করলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের লক্ষ্যে। আজকে এই সূরার মাধ্যমে বোঝা গেল মক্কার জমিনে আল্লাহর বিধান কায়েম হয়ে গেছে। মক্কার জমিনে আল্লাহর বিধান কায়েম হয়ে গেছে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আন্দোলন থেকে, এই কায়েম হওয়ার আন্দোলন থেকে তিনি একটু অবসর গ্রহণ করতে শুরু করলেন। তিনি তাসবিহ পাঠ করতে শুরু করলেন। ওই তাসবির হাদিস নিয়ে আমাদের দেশে কিছু মানুষ, আমাদের দেশের কিছু মুসল্লি, আমাদের ভাই, তারা বলে দিন কায়েমের আন্দোলন করা লাগবে না, বরং মসজিদে বসে হাজার দ্বারার তাসবিহ নিয়ে তাসবিহ পাঠ করলে জান্নাতে যাওয়া যাবে। চিন্তার বিষয় হলো আল্লাহ রাসূল মক্কার জমিনে, মক্কার পার্লামেন্টে কোরআনের আইন পাশ করায়া দিয়া, কোরআন দিয়া যখন রাষ্ট্র পরিচালনা শুরু হয়ে গিয়েছে সেই সময় তিনি অবসর গ্রহণ করেছিলেন, তাসবিহ পাঠে নিমগ্ন হয়েছিলেন, নিজেকে সঁপে দিয়েছিলেন, নিয়োজিত করেছিলেন। আমার এই বাংলাদেশ, এইখানে কি কোরআন দিয়া আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা কোরআন যেভাবে চালাতে বলেছে, আমাদের সংস্কৃতি বলেন তো সবাই, কোরআন দিয়া কি তার সবটা বিভাগ চলে নাকি? চলে নাকি? আমার দেশের অর্থনীতি যেটা রয়েছে সেটা কি কোরআনের অর্থনীতির সাথে মিলে যায়? আমার দেশের সমাজনীতি যেটা আছে সেটা কি কোরআনের সমাজনীতির সাথে মিলে? আমাদের সংস্কৃতি যেটা বর্তমানে আছে সেটা কি কোরআনের সংস্কৃতির সাথে মিলে? তাহলে যদি না মিলে, তাহলে আমি একজন মুসলমান হিসাবে যেহেতু আমি আসলিম, আমি আত্মসমর্পণ করেছি। কি করেছি? আসলিম। মুসলমান তো তিনি হতে পারবেন যিনি নিজেকে সঁপে দিতে পারবেন, যিনি নিজেকে আত্মসমর্পণ করতে পারবেন। ওই যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ বলেছিলেন আসলিম, আত্মসমর্পণ করো। তিনি বলে ফেলেছিলেন আসলাম তো
লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করে ফেললাম। এইরকম যদি আমরা করি, আসলিম আল্লাহ বললে আত্মসমর্পণ করো, আমরা যদি বলি হ্যাঁ আমি আত্মসমর্পণ করলাম, আমি তো মুসলমান, তাহলে আমাকে এই কাজ করতেই হবে, এই চেষ্টা করে যেতে হবে। কায়েম হলো কি হলো না সেটা পরের বিষয়, কায়েম হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু আমাকে চেষ্টা করে যেতে হবে এই কোরআনের ফরম্যাট অনুযায়ী, কোরআনের ফর্মুলা অনুযায়ী, যাতে করে আমার সংসারটা চালাতে পারি। রাষ্ট্র তো পরের কথা, রাষ্ট্র পরের কথা, আগে আমার সন্তানগুলা কোরআন বর্ণিত কথা অনুযায়ী চলে কিনা। কোরআন বলেছে আমার মেয়েটা পর্দা করে বের হতে হবে ঘর থেকে, যাতে করে পর পুরুষের লোলুপ দৃষ্টি থেকে আমার মেয়েটা রক্ষা পায়। কোরআন বলেছে পর্দাবিহীন বের হওয়া যাবে না। আমি প্রথমে শুরু করব আমার ঘর থেকে, আমার মেয়েটাকে পর্দা করে বের হয় কিনা। কোরআন বলেছে আপনার সন্তান, যেটা ছেলে সন্তান, এটা যেন বাজে কোনো আড্ডার সাথে মিশে না যায়, এই বিষয়ে আপনি তদারকি করবেন। প্রথমে আপনার সন্তানদেরকে আপনি কোরআন শিক্ষা দিবেন, আমি পারলাম কিনা। আপনার সন্তান একটু যখন বড় হয়, তখন আপনি এমন আদর্শের সাথে অ্যাড করায় দিবেন যে আদর্শ ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাত পায়, আমি আমার সন্তানকে দিতে পারলাম কিনা। কথা কি বোঝা যাচ্ছে? আমার স্ত্রী সে ঠিক মতো আল্লাহর দেওয়া ফরজ সালাত যেটা আল্লাহ ঘোষণা করেছেন সেটা আদায় করছে কিনা। আপনি মসজিদে এসেছেন ফজরের সালাত আদায় করার জন্য, নামাজ শেষ করে বাড়ি গিয়ে দেখবেন আপনার ছেলেটা নামাজ পড়লো কিনা, আপনার মেয়েটা নামাজ পড়লো কিনা, আপনার স্ত্রী ঘুম থেকে উঠে নামাজ পড়লো কিনা। কি নামাজ পড়ানো, নামাজ কায়েম করা, এই কোরআনের মধ্যে আছে না কথা? এটা কথা বলেন না কেন, আছে না? তা আপনি রাষ্ট্র তো পরের কথা, আপনি আপনার পরিবার থেকে শুরু করেন না কেন? যদি আপনি মুসলমান হন, যদি আপনি বলেন আমি আসলিম, আমি আত্মসমর্পণ করলাম, তাহলে আপনি এখানে শুরু করতে হবে। আপনি আপনার ছেলেকে বলতে হবে বাবা হালাল পথে যা ইনকাম হয় ও দিয়ে আমাদের সংসার চলবে, আপত্তি নাই, তুমি হারামের কাছাকাছি যাবে না। আপনি বলতে পারছেন কিনা, আমি বলতে পারলাম কিনা। গেল ব্যক্তি জীবন, পরিবার জীবন। ব্যক্তি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, অন্যায় অশ্লীল কাজ করা যাবে না, যেই কাজে তোমার নোকসান হয়, তোমার চরিত্রের অধঃপতন হয়, সেই কাজ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না। আমি আমার ব্যক্তি জীবনে এই কোরআনের বিধানগুলো আমি মেনে নিতে পারলাম কিনা। আমি যদি আমার জীবনে এটা মেনে নিতে না পারি, তাহলে রাষ্ট্রের ভিতরে কোরআন দিয়ে আমার লাভটা কি হবে? আমি তো আমার নিজেকেই তো কন্ট্রোল করতে পারলাম না। প্রিয় ভাই, সব ব্যক্তি জীবনের পরে পরিবার। এবার পরিবার যখন আপনার কোরআনের সাথে চলে আসবে, এরপরে আপনি শুরু করবেন আপনার সমাজ। সমাজের মধ্যে পাপ যেই যেই জায়গায় হয় সেই সেই জায়গায় আপনি হামলা করতে হবে। কথা বোঝেন নাকি? হামলা মানে লাঠি ঠেঙ্গা নিয়া ওর সামনে দাঁড়ায় সমানে পিটাবেন, এটার নাম হামলা না। এটা হামলার সর্বশেষ একটা স্তর, এর আগেও অনেক কথা আছে। সমাজের পাপ আর পঙ্কিলতা যেখানে বিরাজমান, সেখানে আপনি আপনার কথা অ্যাপ্লাই করবেন, কথা বলবেন, ভাই তুমি যা করতেছ তা কোরআনের সাথের সাথে মিলছে না, কোরআনের সাথে তোমার কাজের সামঞ্জস্য নাই, বরং বিরোধিতা রয়েছে, তুমি এই কাজটা ছেড়ে দাও। তুমি ওজনে কম দিবা না, চুরি করবা না, মিথ্যা বলবা না, মেড ইন বাংলাদেশের কাপড় মেড ইন জাপান করে বিক্রি করবা না। কথা বুঝে তাই? ধান যখন বিক্রি করতে নিবা, ধানের বস্তার ভিতরে মাঝখানে কাঁচা ধান দিয়া, বাহির দিয়া শুকনা ধান দিয়া বিক্রি করো না। বাজারে যখন সোয়াবিন বিক্রি করতে নিবা, তখন যখন নমুনা স্যাম্পল দেখাইতে যাইবা, ঘর থেকে শুকনা স্যাম্পল নিয়ে যাবা, একটা রেট করে চলে আসবা, পরে কালো আর কাঁচা সোয়াবিন দিয়ে দিবে। এটা করতে পারবা না, এটা সমাজের কাজ। কথা বোঝেন নাকি? খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, মাপে কম দিতে পারবে না, এগুলো সামাজিক কাজ। আমি আপনি যদি আসলিম মুসলমান হয়ে থাকি, যদি বলে থাকি আসলাম তো লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করে ফেললাম,
আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। এটা বলার সাথে সাথে আমি আমার ব্যক্তি জীবন, আমার পরিবার জীবন, আমার ছেলে মেয়ের জীবন, আমার স্ত্রীর জীবন, আমার সমাজের জীবন, এইটা গড়তে পারলে পরে সমাজের পরে আসবে রাষ্ট্র। সমাজের পরে আসবে কোনটা? কথা বলেন না, কোনটা? রাষ্ট্র। রাষ্ট্র পর্যন্ত যখন কোরআনের প্রত্যেকটা আইন, রাষ্ট্রের যে সংবিধান, এই সংবিধান যখনই কোরআনের প্রত্যেকটা আইন পাশ হয়ে যাবে, তখন আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন। মসজিদের কোনায় বসে হাজার দানার তাসবিহ নিয়ে বসে যাবেন, আল্লাহ আমি আসলিম বলেছিলাম, আমি আত্মসমর্পণ করেছিলাম, আমাকে যে তুমি দায়িত্ব দিয়েছিলা, আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র কোরআনের ছাঁচে গড়ে দিতে, আমার দায়িত্ব আমি পালন করেছি। এবার পরপারে পাড়ি দেওয়ার জন্য তৈরি হয়েছি। এবার আমি তাসবিহ নিয়ে মসজিদের কোনায় বসে গেছি, আল্লাহু আকবার, তাসবিহ আমি এখন থেকে পড়া শুরু করলাম। কিন্তু আমি সামনের সব অংশ বাদ দিলাম, বাদ দিয়ে হাজার দানার তাসবিহ নিয়ে মসজিদের কোনায় বসে গেলাম। আমার পিসাব আমাকে জিকির শিখাই দিল, সকালবেলা ফজর নামাজ পড়ে এটা 1000 বার পড়বা, মাগরিবের পর 1000 বার পড়বা, জান্নাত তোমার জন্য ফ্রি। তুমি গেলেই দেখবা তোমার সামনে জান্নাতের 4টা রাস্তা খোলা, যেই রাস্তা দৌড় দিবা ওই রাস্তা জান্নাতে। বলেন তো আজকের এই সূরার সাথে এই পীর সাহেবের কথার কি কোনো মিল আছে? রাসূল যেখানে সারা জীবন দীর্ঘ 23 বছর কষ্ট করে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র পর্যন্ত যখন কোরআন প্রতিষ্ঠা করে শেষ করলেন, তখন আল্লাহ তাকে বললেন এইবার আপনি অবসর গ্রহণ করেন, এবার আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবার আপনি কাজ করেন। আজকের আলোচনা শুধু এইটুকু মনে রাখলেই সারবে। সর্বশেষ যে 2টা লাইন, আমি তাসবিহ তখন শুরু করব যখন আমার ব্যক্তি জীবন কোরআনের ছাঁচে শুদ্ধি হয়ে যাবে, আমার পরিবারের জীবন শুদ্ধি হবে, আমার সমাজ জীবন শুদ্ধি হবে, আমার রাষ্ট্র জীবন আল্লাহর কোরআন যা নিষিদ্ধ করেছে তা প্রত্যাখ্যাত হয়ে যাবে, যা হালাল করেছে তা কায়েম হয়ে যাবে। এটা যখন এইটা শেষ করা পর্যন্ত আমি আপনি আন্দোলন চালিয়ে যেতেই, কথা বোঝা যায়? এর মধ্যে যদি মালাকুল মউত এসেই যায়, আজরাইল যদি এসেই যায়, আজরাইলটাকে সারা দিয়ে চলে যাব, আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে, আল্লাহ তাআলা আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারি নাই শেষ করতে। আজরাইল আলাইহিস সালাম আমার সামনে দাঁড়িয়ে গেছেন। প্রিয় ভাই সব, এই কাজ করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হতেই পারে আমাদের, ব্যক্তি জীবন শোধরাতে গিয়ে, পরিবার জীবন শোধরাতে গিয়ে, সমাজ জীবন শোধরাতে গিয়ে, রাষ্ট্র জীবন শোধরাতে গিয়ে আমাদের কাজে কর্মে ত্রুটি বিচ্যুতি হতেই পারে। আল্লাহ বলেন ভয় পেও না, ইন্নাহু কানা তাওয়াবা, আমাকে তোমরা তওবাকারীদের মধ্যে, তওবা কবুলকারীর মধ্যে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে তওবা করবা, আমি তোমার তওবা কবুল করে নেব। আল্লাহ আমাদেরকে এই সূরা থেকে মর্মার্থ যা বুঝলাম আমাদেরকে তা আমল করার তৌফিক দান করুক, আমিন। হাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।